এক যুবক খুব বুঝতে পারছিলাম যে তিনি খুব লজ্জা পাচ্ছেন প্রশ্নটা আমাকে দিতে, তারপরেও তিনি দিলেন সাহস করে। একটু আগে ওস্তাদ শরীফ মোহাম্মদ হাফিজাউল্লাহ একজন সাহাবীর যে ঘটনা বলেছেন অনেকটা সেরকমই। আমি সেজন্য শুধু এই প্রশ্নটার উত্তরটা দিতে চাচ্ছি, কারণ এই প্রশ্নের উত্তর না দিলে আমার কাছে খুব অপরাধ বোধ থাকবে। প্রশ্নটা অনেকে করেছেন, আমি একটি প্রশ্ন শুধু পাঠ করছি। আমি পর্নোগ্রাফিতে আসক্ত, নামাজ পড়া হয় মাঝে মাঝে, একাকী থাকলে পর্নোগ্রাফি দেখতে ইচ্ছা হয়, এ থেকে মুক্তির উপায় কি? এই রোগটি আজ আমাদের তরুণ প্রজন্মকে শেষ করে দিচ্ছে, ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। ঘরে ঘরে অসংখ্য যুবক এই ভয়াবহতার শিকার। এখান থেকে উত্তরণের পথ কি? সর্বপ্রথম কথা হলো, অর্ধেক উত্তরণের পথ তো এখানেই যে আপনি নিজে সমস্যাটা ধরতে পেরেছেন, অনুভব করতে পেরেছেন যে আপনি ভুল পথে আছেন। যে তরুণরা এই অনুভবটা, এই উপলব্ধিটা তাদের মধ্যে জাগ্রত হয়েছে, আমি মনে করি সমাধানের অনেকটুকু পথ তারা অগ্রসর হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। যারা এখনো এটা অনুভব করতে পারছেন না, তাদের উচিত নিজের সমালোচনা করা, আত্মসমালোচনা করা, যে আমি যে পথে হাঁটছি এই পথটি আমার ধ্বংস ডেকে আনবে। ইসলাম জেনার ব্যাপারে যত কঠোর, অন্য কোনো ব্যাপারে এত কঠোর না। অথচ জেনা এটা একটা ব্যক্তিগত বিষয় বলতে পারেন। একটা ছেলে একটা মেয়ের সাথে জেনা করবে, একটা জেনার দৃশ্য দেখবে, এটা তার ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ। সাধারণত ইসলামী শরিয়ার যে দণ্ডবিধি আছে আপনারা দেখবেন, ব্যক্তিগত পাপের জন্য ইসলাম দণ্ডবিধি আরোপ করে না। আপনি নামাজ পড়েন নাই, শরীয়ত কোনো হদ ঠিক রাখে নাই তার জন্য। নামাজের চেয়ে সলাতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কি আছে ইসলামে? আপনি পড়ছেন না, শরীয়ত তার জন্য কোনো বেত্রাঘাত, কোনো জেল জরিমানা ফিক্স করে দেয় নাই, কোনো হদ দেয় নাই। আপনি সিয়াম পালন করছেন না, রোজা রাখছেন না ফরজ রোজা, আপনার ব্যক্তি ক্ষতি হচ্ছে, এজন্য ইসলাম তার জন্য কোনো দণ্ডবিধি রাখেনি। আপনি হজ করছেন না, ইসলামের মৌলিক রকমগুলো, আরো মৌলিক অনেক বিষয় আছে যে বিষয়গুলো না করলে বা কোনো অপরাধ করলে, কোনো গুনাহের কাজ করলে শরীয়ত সরাসরি কোনো শাস্তি আরোপের কথা বলেনি। সেখানে যখন যারা দায়িত্বে থাকবেন, বিচার কার্য পরিচালনা করবেন, তারা অবস্থা ভেদে হয়তো কোনো ফরমান জারি করবেন, কিন্তু শরিয়া কোনো হদ ঠিক করে দেয়নি। শরিয়া হদ ঠিক করে দিয়েছে কোথায়? চুরি করলে। কেন? কারণ চুরি করলে এটা তার একার মধ্যে ক্ষতিটা সীমাবদ্ধ থাকবে না, সমাজের আরো অনেককে ক্ষতিগ্রস্ত করবে। ডাকাতি করলে সমাজকে ক্ষতিগ্রস্ত করবে। এভাবে রাহাজানি করলে, ছিনতাই করলে, এই সমস্ত অপরাধগুলোর শাস্তি শরীয়ত ফিক্স করে দিয়েছে। জেনা এমন একটা অপরাধ যে এই অপরাধটি আসলে বাহ্যিক ভাবে বা খোলা চোখে দেখলে মনে হয় ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ। যিনি জেনা করছেন, যার সাথে করছেন, এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আজকাল আপনারা দেখছেন যে টেলিভিশন চ্যানেলগুলোতে বিভিন্ন নাটক, সিনেমা, বিভিন্ন নোবেল ইত্যাদির মাধ্যমে যুবকদেরকে বিশেষ করে অবৈধ সম্পর্ক করা বিষয়টিকে এত স্বাভাবিক করে দেয়া হচ্ছে যে এটা কোনো দোষের কিছু না। আর কিছুকাল পরে এদেশে এটাকে অপরাধ বা গুনাহের কথা বলতেও আপনাকে 10 বার ভাবতে হবে হয়তো, সেই দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে।